আরে আবার বেশি কথা বলতে তুমি কথা আপনি কি চলেন আমার ভাবতেও লজ্জা লাগতেছে। তুই আমার বান্ধবী এরকম নোংরা কাজ করিস? কিভাবে বেরোছে এই ধরনের কাজ করতে? এইভাবে টাকা পয়সা ইনকাম করে বাড়ি গাড়ি করার থেকে রাস্তায় থাকা অনেক ভালো। আচ্ছা তুই কি জানোস না আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, আমার বাবা মা, আমার পরিবারের মানুষজন কেমন? তুই যাই না শুনে আমাকে কেন এরকম একটা বিপদে ফেললি সোনিয়া? দোস্ত আমার না ভুল হয়ে গেছে। চুপ, আর একটা কথা বলবি না। সভ্য নোংরা মেয়ে। আচ্ছা তুই এই ধরনের কাজ কেন করিস? বান্ধবী বিশ্বাস কর, আমি এই ধরনের কাজ করতে চাই নাই রে। আমার বাবা মা বিদেশে থাকে, আমার ভাই ওর বউরে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকে, আমার দেখভাল করার মতো কেউ নাই, আমি একা থাকি। আর আমি এই ফ্ল্যাটে আসছিলাম সাবলেট নিয়ে ভাড়া থাকার জন্য, কিন্তু আমার রুমমেট বাকি মেয়েদের পাল্লায় পড়ে আমি এইসব অসামাজিক কাজের সাথে জড়ায় যাই। ঠিক ওই সময়টাতে যদি আমাকে কেউ বাধা দিত, আমাকে যদি কেউ শাসন করতো, তাহলে আমি কখনোই এইসব কাজের সাথে জড়াইতাম না। আসলে জানো, বাবা মার শাসনটা না আমাদের জন্য একটা আশীর্বাদ। আমরা সন্তানেরা তা বুঝতে পারি না, আর বাবা মার বিরুদ্ধে যায় আমরা পথভ্রষ্ট হয়ে যাই। আল্লাহ, আমি কত বড় ভুল করছি আমি এখন বুঝতে পারতেছি। আমি অনেক বড় ভুল করে ফেলছি। আব্বু আম্মু আমার ছোট ভাই সবাইকে রেখে আমি পালায় আসছি। আমি একদম উচিত কাজ করি নাই। কি ব্যাপার, কি হয়েছে? আর এরা কারা? স্যার ওরা বনানীতে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে ওই ফ্ল্যাটে অসামাজিক কার্যক্রম শুরু করছে। আমরা আজকে ওদেরকে রেট দিয়ে এখানে নিয়ে আসছি। স্যার স্যার বিশ্বাস করেন না, আমি এগুলো কোনো কিছু জানতাম না স্যার। এই যে আমার বান্ধবী সোনিয়া ওর বাসায় আমি বেড়াইতে আসছিলাম স্যার। স্যার আমি এইখানে যে এরকম কোনো কিছু হচ্ছে আমি কিচ্ছু জানতাম না স্যার। বিশ্বাস করেন আমি খুব ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করি। আমি বাসা থেকে পালায় আসছি স্যার। আমার বাবা মা, আমার ফ্যামিলির মানুষ আমাকে নিয়ে টেনশন করতেছে স্যার। কি নাম আপনার? শিলা হোসেন। আপনার বাবার নাম কি আশরাফ হোসেন? জি স্যার। স্যার আপনি কিভাবে জানলেন? আপনি বাসা থেকে রাগ করে বেরিয়ে গেছেন, আর আপনার বাবা আজকে থানায় এসে জিডি করে গেছেন। আপনাকে খুঁজতে খুঁজতে আপনার মা রাস্তায় অজ্ঞান হয়ে এখন হসপিটালে আছে। রতন, স্যার শিলা এই ধরনের মেয়ে না, ওকে যেতে দাও। নিয়ে আসুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এই যে